সাহাবী একজন আরেকজনকে বলতেছে, চলো আমরা রবের কাছে দোয়া করি। একটা শর্ত, তা হলো আমি রবের কাছে দোয়া করব, উচ্চ সুরে বলবো না। আমি যখন আমিন বলবো তুমিও আমার সাথে আমিন বলবা। পাশ থেকে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ তিনিও বলতেছেন, আমি রবের দরবারে দোয়া করব, আমি আমিন বলবো, তুমিও আমার সাথে আমিন বলবা। সর্বপ্রথম দোয়ায় ধরেছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, মুরব্বি সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রবের দরবারে দোয়া করেছে। দোয়া করতে করতে এক পর্যায়ে নিজেকে দোয়া শেষ করছে, বলছে আমিন। পাশ থেকে আব্দুল্লাহ ইবনে জাহাশ তিনি বলছেন আমিন। এবার আব্দুল্লাহ ইবনে জাহাশের পালা, তিনি হাত উঠাইছেন, রবের দরবারে দোয়া করে আবার কাঁদতেছে। কিছুক্ষণ পর তিনি হাত বুলাইছেন, বুলানোর পরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনিও হাত বুলাইছেন। দুইজন এবার নাঙ্গে তলোয়ার নিয়ে ঘোড়সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে প্রবেশ করবে। ঠিক সেই মুহূর্তে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি তার ছোট সাহাবী ভাইকে বলতেছেন, এরে ভাই, এখন এই মুহূর্তে যুদ্ধের ময়দানে প্রবেশ করব, হয়তো এখনই আমাদের শেষ দেখা। যুদ্ধের ময়দানে অনেকেই তো শাহাদত বরণ করবে, হয়তো আমরাও শাহাদত বরণ করব। এ ভাই, তুমি রবের কাছে কি দোয়া করেছো, তোমার দোয়াটা কি শুনতে পারি? হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ বলে, ও আমির সাহাবী, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আপনি আমার মুরব্বী, আপনার দোয়াটা আগে বলেন। আপনি যদি বলেন তাহলে আমি আমার দোয়াটা শোনাইব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি বলতেছেন, আমি রবের দরবারে দোয়া করেছি, আল্লাহ, আমি যুদ্ধের ময়দানে এখন মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে নামব। আল্লাহ, আমার সামনে একটা বড় সড়ক কাফেরকে আইনা দিবেন। এই বড় সড়ক কাফেরটাকে যেন আমি এক কূপে একটা আঘাতে তার শরীর থেকে মাথা আলোক করতে পারি। শুধু তাই নয়, আল্লাহ, এমন একটা কাফের আমার সামনে আইনা দিবেন যার কাছে অনেক মাল দৌলত থাকবে। এই মাল দৌলত গুলো আমি যেন নিয়া মদিনায় নিয়া মুসলমান গরিব অসহায় মুসলমান সাহাবী তাদের কাছে যেন বন্টন করতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ বলে, ও আমার মুরব্বি সাহাবী আব্দুল্লাহ, হযরত সাদ ইবনে আব্দুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আপনি তো খুব গুরুত্বপূর্ণ দোয়া করেছেন, দামি দোয়া করেছেন, আপনার দোয়ার সামনে আমার দোয়া তো যাবে না। হযরত